বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ এবং চায়নার সাথে যে সম্পর্কটা। আমরা যদি দেখি সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মালয়েশিয়া হয়ে তিনি হচ্ছে চায়নাতে যাবেন। অর্থাৎ মালয়েশিয়ায় ১ দিন অবস্থান করবেন এবং চায়নাতে ৪ দিন অবস্থান করবেন। মালয়েশিয়ার সাথে একটি সমঝোতা চুক্তি হবে এবং চায়নার সাথে প্রায় ১৭টি হচ্ছে চুক্তি হবে। এখন বাংলাদেশের সাথে চায়নার সম্পর্কটা কেমন? চায়না এরকম বর্তমান হচ্ছে পৃথিবীর এক্সিস্টিং পাওয়ারের মধ্যে অন্যতম। অর্থাৎ এশিয়ার মধ্যে হচ্ছে যে পরমাণু শক্তি সেই সাথে একটা এক্সিস্টিং পাওয়ার হিসেবে কাজ করছে এবং চায়নাই হচ্ছে পৃথিবীতে বর্তমান একটা দেশ যেটা হচ্ছে পরাশক্তি আমেরিকাকে হচ্ছে টেক্কা দিয়ে আসছে। এখন চায়নার সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন এবং এটা কিভাবে ডেভেলপ করা যায়? বাংলাদেশ বর্তমান হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের মধ্যে অন্যতম একটা প্রধান দেশ। অর্থাৎ ইন্দো প্যাসিফিকের মধ্যে বাংলাদেশ অন্যতম একটা দেশ এবং এই ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে চায়না ভেরি কনসার্ন। দ্যাটস ওয়াই চায়না বাংলাদেশের যে সমস্ত সব সেক্টরে তাদের মোটামুটি অবদান রয়েছে। আমরা যদি বলি যে অর্থনৈতিকভাবে চায়না আমাদেরকে সবচেয়ে বেশি হচ্ছে অর্থ দিচ্ছে। অর্থাৎ আমাদের অর্থনৈতিক যে অংশীদার সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার হিসেবে চায়না কিন্তু কাজ করছে। নট অনলি দ্যাট চায়না শুধু অর্থনীতিতে আমাদের হচ্ছে অবকাঠামো থেকে শুরু করে ইন টোটাল যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য তারপর হচ্ছে সব কিছুতেই চায়নার কিন্তু অবদান রয়েছে। নট অনলি দ্যাট আমাদের যে তিস্তা প্রজেক্টটা রয়েছে, এই তিস্তা প্রজেক্টটা নিয়েও কিন্তু চায়না ভেরি কনসার্ন। এখন এই যে বাংলাদেশ কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু আমদানি করে এই চায়না থেকে। এইজন্য হচ্ছে বাংলাদেশের এই আমদানি-রপ্তানি নিয়ে হচ্ছে বড় একটা চীনের সাথে একটা বড় একটা বাণিজ্য ঘাটতি রয়েছে। এই বাণিজ্য ঘাটতিটাকে কিভাবে হচ্ছে ইকুইলিব্রিয়াম করা যায়, বাংলাদেশ সরকারকে কিন্তু এটা নিয়ে ভেরি কনসার্ন থাকতে হবে। নট অনলি দ্যাট এই যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে চায়নার জন্য একটা অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করেছে, অনুমোদন দিয়েছে। এই যে এটার ফলে বাংলাদেশের কি হবে? বাংলাদেশ এখান থেকে ২ টা প্রফিট পাবে। এক হচ্ছে তারা হচ্ছে বিদেশে হচ্ছে চায়না এই জায়গায় ইজিলি হচ্ছে বিনিয়োগ করতে চাবে। অর্থাৎ বাংলাদেশ সেখান থেকে বিনিয়োগ পাবে। সেকেন্ড হচ্ছে আমাদের বিশাল হচ্ছে শ্রমিক রয়েছে, আমার বিশাল হচ্ছে জনসংখ্যা রয়েছে। অর্থাৎ এই জায়গাতে আমাদের হচ্ছে কর্মসংস্থানটা বৃদ্ধি পাবে। আবার চায়না কি করছে? চায়নার যে এইটা রয়েছে যে গ্লোবাল ডেভেলপ ইনিশিয়েটিভ তাদের একটা উদ্যোগ গ্রহণ করেছে যেটার নাম হচ্ছে গ্লোবাল ডেভেলপ ইনিশিয়েটিভ। এটার জন্য বারবার কিন্তু চায়না বা চীন কিন্তু বাংলাদেশকে হচ্ছে বলছে তোমরা এখানে সদস্য হও। বাংলাদেশও কিন্তু ওই জায়গায় এটার হচ্ছে অবস্থা বুঝে এটার কিন্তু কি করবে, এটা হচ্ছে যে এই জিডিআই এটার কিন্তু সদস্য হতে পারবে এবং এর ফলে কিন্তু ব্যবসা-বাণিজ্য এবং হচ্ছে শিল্প, স্বাস্থ্য সব জায়গাতেই কিন্তু বাংলাদেশ একটা হচ্ছে লাভবান হবে চায়নার সাথে। নট অন এইখানে একটা কনসার্নের বিষয় রয়েছে যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতিতে কিন্তু এখন বর্তমান বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি এটা কিন্তু হচ্ছে স্বাধীন পররাষ্ট্রনীতি। এই স্বাধীন পররাষ্ট্রনীতি এই যে বাংলাদেশ আবার হচ্ছে এই বাংলাদেশ নিয়ে কিন্তু হচ্ছে ইন্ডিয়া কনসার্ন। কেন হচ্ছে ইন্ডিয়ার জন্য বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে বাংলাদেশের চারপাশে হচ্ছে ইন্ডিয়া অবস্থিত। নট অনলি দ্যাট এই চিকেন নেক হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এটা বাংলাদেশের খুব কাছে অবস্থিত। বাংলাদেশের সীমান্ত থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটা নিয়ে হচ্ছে চায়না ভেরি কনসার্ন। ইন্ডিয়া এটা নিয়ে খুব কনসার্ন তারা এবং হচ্ছে দ্যাটস ওয়াই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সবসময় ভালো সম্পর্ক করতে চায়। যদিও ইদানিং তারা হচ্ছে পুশিং করছে। তারপর হচ্ছে যে সীমান্ত হত্যা, তারপর হচ্ছে পুশিং নিয়ে কিন্তু যে সম্প্রতি আবার ওই হচ্ছে যে এই যে পুশিং এগুলা নিয়ে কিন্তু হচ্ছে ভালো একটা আলোচনা জন্ম দিয়েছে। নট অনলি দ্যাট হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর যে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তাকে কিন্তু হচ্ছে অপমানিত করে কিন্তু প্রায় অপমানিত হয়েছে এবং তিনি কিন্তু হচ্ছে একটা সরকারি একটা সরকারের অংশ হয়ে তিনি কিন্তু ইন্ডিয়া গিয়েছিল এবং তাকে কিন্তু এক ধরনের অপমানিত করা হয়েছে। তো শুধু তাই নয়, তো বাংলাদেশে কিন্তু এই যে ভারতের হাই কমিশনার বাংলাদেশে এই যে দীনেশ ত্রিবেদী তিনি কিন্তু বাংলাদেশে এসেছিলেন যশোরের বেনাপোল হয়ে এবং তিনি কিন্তু তার দেশের জনগণের সাথে বাংলাদেশের যে জনগণের তার দেশের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মিলে ১৬০ কোটি জনগণের কথা তিনি বলেছেন এবং বলেছেন এরা যদি মিলেমিশে কাজ করে তাহলে এই অঞ্চলটা একটা বিশাল অর্থনৈতিক অঞ্চলে পড়ে। এই যে কথাগুলো বাংলাদেশের জনগণের জন্য ভেরি কনসার্ন। নট অনলি দ্যাট আমরা বলছি হচ্ছে চায়নার জন্য। এই যে চায়না নিয়ে আমরা কথা বলছি এবং চায়নাও কিন্তু আবার ইন্ডিয়া নিয়ে কনসার্ন। আবার হচ্ছে চায়না কিন্তু বাংলাদেশের যে বিভিন্ন হচ্ছে যে অর্থনৈতিক সবচেয়ে বড় পার্টনার এবং হচ্ছে আমদানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে হচ্ছে চীন থেকে। দ্যাটস ওয়াই তো বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন কি হবে তা বাংলাদেশ ভাববে। অর্থাৎ এই সফরে
এই সফরে হচ্ছে হচ্ছে এই সফরে ৩ টা জিনিস কিন্তু যে হচ্ছে যে তারেক জিয়া কি করতে পারবে? যে প্রকাশ করতে পারবে। অর্থাৎ এখানে হচ্ছে বাংলাদেশের যে অংশীদার এটা হচ্ছে যে বাড়ানো। ২ হচ্ছে আঞ্চলিক শক্তিগুলির সাথে ভারসাম্য মেইনটেইন করতে হবে। অর্থাৎ এই জায়গায় আমেরিকা এবং ভারত এবং হচ্ছে চায়নার সাথে একটা ভারসাম্য সম্পর্ক রাখতে হবে। এরপর হচ্ছে বাংলাদেশের ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে বাংলাদেশের কৌশলগত অবস্থানটা এটা হচ্ছে ক্লিয়ার করতে হবে বা স্পষ্ট করতে হবে। এই যে শুধু এই যে এই ভারসাম্যগুলা করতে পারলে বাংলাদেশ কিন্তু তাদের যে পররাষ্ট্রনীতি যে স্বাধীন সেটা কিন্তু আসলেও যে কন্টিনিউ করতে পারবে এবং সকল এই বিষয়ে সকলকে কিন্তু যে সকলেই কিন্তু এই বিষয়ে জানবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।